হাইকোর্টের দুই বিচারপতির সই জাল করে জামিনে বের হয়ে পালিয়ে গেছে চট্টগ্রাম থেকে মিলিটারি গ্রেডের 20,300 ইউনিফর্ম জব্দের মামলার প্রধান আসামি শাহেদুল ইসলাম। গেল বছরের সেপ্টেম্বরে জামিন পেলেও নজিরবিহীন জালিয়াতির ঘটনাটি প্রকাশ পায় 7 মাস পর। এ ঘটনা জানাজানির পর প্রধান বিচারপতি 48 ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন। গেল বছরের 18 মে চট্টগ্রামের বায়েজিদ রিঙ্গো অ্যাপারেলস পোশাক কারখানা থেকে 20,300 পিস ইউনিফর্ম জব্দের ঘটনায় গ্রেপ্তার করা হয় কারখানা মালিক শাহেদুল ইসলাম সহ 3 জনকে। এ ঘটনায় বায়েজিদ থানায় দায়ের করা মামলার প্রধান আসামি শাহেদুল, গোলাম আজম, নিয়াজ হায়দার ও মঙ্গলাসীন মার্মা। এর মধ্যে মঙ্গলাসীন মার্মাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার এজাহারে ইউনিফর্মগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিনের বলে উল্লেখ করা হয়। গেল বছরের 16 সেপ্টেম্বর জামিন শুনানির জন্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আবেদন করেন শাহেদুল। ওই সময় মূল এজাহার বদলে ভিন্ন একটি অভিযোগপত্রের কপি আবেদনের সঙ্গে যুক্ত করেন, যেখানে 20,000 পোশাক জব্দের কথা উল্লেখ করা ছিল না। চলতি বছরের এপ্রিলের শেষ দিকে ওই মামলার আরেক আসামি জামিন চাইতে গেলে জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়। একটা ঘটনা ঘটেছে, আপনারা সেটা জানেনি। অগ্রগতি নিশ্চয়ই আছে এবং ইতিমধ্যে আমরা একটা অন্তর্বর্তী ব্যবস্থা নিয়েছি। বায়েজিদ মুজফ্ফরনগর এলাকার শুক্রান মেহের ভবনের 6ষ্ঠ তলায় পরিবার নিয়ে থাকত শাহেদুল। ঘটনার পর থেকেই আত্মগোপনে তার পরিবারের সদস্যরা। কিছু জায়গায় দেখলাম উনি জামিনে পেয়েছে, এখন জানি না এখন পুরো কোথায় আছে কি করে। বান্দরবন ওরা বান্দরবনে কোথায় থাকে শুনছিল, এরকম শুনছিলাম। চাঞ্চল্যকর এই মামলার আসামি শাহেদুল চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পান গেল বছরের সেপ্টেম্বরে। গুরুত্বপূর্ণ কোনো মামলার আসামিদের জামিনের কাগজ কারাগারে পৌঁছানোর পর তা আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের অভিহিত করার কথা থাকলেও এক্ষেত্রে তা করা হয়নি। পোশাক জানি আর কি, কি হতো জানি না, আমাদের কেউ ইনফর্ম করে না, পত্রপত্রের মাধ্যমে যতটুকু জানা আর কি। 7 মাস আগে কি হয়েছে এটা কেমন হতো, কাজ করি না আমরা। ইউনিফর্মগুলো কি সশস্ত্র সংগঠন কুকিচিনের নাকি অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় বেশ কয়েকজনকে ঢাকায় গোয়েন্দা সংস্থার টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্ব ছিল যারা এটাতে সম্ভাব্য, যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সম্ভাব্য যারা এটার পিছনে ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং আইনের মুখোমুখি করা। তো সেটা যদি করার আগেই এখানে যদি এই ধরনের কিছু হয়ে যায়, তার মানে হচ্ছে এখানে গাফেলতি আছে। গেল বছরের মে মাসে বিভিন্ন পোশাক কারখানা থেকে 3 দফায় উদ্ধার করা হয় 47,000 ইউনিফর্ম। এছাড়া 2রা জুন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের মালিকানাধীন ওয়েল কম্পোজিট নিট কারখানা থেকে জব্দ করা হয় আরও 161 বান্ডেল থান কাপড়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।